ওখানে সুন্দরপুর ওই দিকটায়, আর এই সাইডটায় ডাকবাংলা কান্দি যাওয়ার রাস্তা। কতটা সুন্দর বুঝতে পারছো তোমরা? ভালো করে দেখো। দেখো কত সুন্দর সারি সারিভাবে লাগানো হয়েছে। এখানে কিন্তু ধান চাষও হচ্ছে। এই নদী থেকে জল নিয়ে ধান চাষ করে। এটা তোমাদের ভাষায় কি বলে একটু কমেন্ট করে জানিয়ে দিও। দেখো বৃষ্টি হওয়ার কারণে এখানে কিন্তু এই সাইড দিয়ে জল পড়েছে, জল পড়ার জন্য ধস নেমেছে বালির। হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে এসেছি দেখো সুন্দরপুরে ব্রিজ। তো দেখতে পাচ্ছ এখানে নদী আছে। সুন্দরপুরে ব্রিজ দেখো লড়ি যাচ্ছে। এই আমাদের একটা ব্লগার, নিউ ব্লগার স্টার্ট করেছে। এই চ্যানেলের নাম হলো তন্ময় ব্লগ, ঠিক আছে? তো বেড়াতে বেড়াতে চলে এলাম দুপুরবেলায় এখানেই ভিডিও বানাতে। দেখো পুজোর টাইমে এখানে কিন্তু দারুণ দারুণ কাশফুল ফুটে। পুরো জায়গাটা দেখো কাশফুলে ভরে যাবে। আশ্বিন মাসটা আসতে দাও, এখানে আসবো আবার, তো তোমাদের দেখাবো কাশফুল কত সুন্দর লাগে। কাশফুলে এখানে ভরে যায়, পুরো পুরো নদীটা ভরে যায়। দেখো এই জায়গাগুলো, দেখো কাশফুলগুলো কত সুন্দরভাবে ফুটবে, বুঝতে পারছো? মাঝে পুকুর কাটা হয়েছে। আসলে এখানে বালি ছিল, সেই বালিগুলোকে তুলে নেওয়া হয়েছে, তো পুকুরের মতো হয়ে গেছে এটা। চারিপাশে দেখো, তোমরা শুধু ভাবতে পারছো না যে পুজোর টাইমে কতটা সুন্দর লাগবে। আশ্বিন মাসটা আসতে দাও, এখানে আসবো, তোমাদের দেখাবো। আর দেখো কত সুন্দর ভিউটা দেখো তোমরা। চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখো ইয়ার, স্কিপ না করে দেখো। খুবই সুন্দর একটা জায়গা। দেখো এখন থেকেই শুরু হচ্ছে, এখন থেকেই কিন্তু ফুল ফুটতে শুরু হয়ে গেছে। দারুণ একটা জায়গা ইয়ার। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো কত সুন্দর, কত সুন্দর লাগছে। দেখো কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে এই জায়গাটা। আর এই জায়গাটা কে কে চেনো, এই জায়গাটা কে কে চেনো তোমরা কমেন্টে লিখে দাও। এই জায়গাটা কতটা সুন্দর তোমরা বুঝতে পারছো? আর কে কে এই জায়গাতে এসেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। কিছুদিন আগে ওই ব্রিজে যখন কাজ চলছিল, তখন এখানে নৌকোগুলো এখানে এসে পার করছিল সমস্ত মানুষদেরকে, কারণ ওইদিকে যাতায়াত বন্ধ ছিল, কাজ চলছিল সেই কারণে। ওখানে একটা বাঁধ আছে, ওই দিকটা তোমাদেরকে দেখাবো গিয়ে। ওই বাঁধের ওই সাইডে কিন্তু রাস্তা আছে, তো নৌকো মানুষগুলো এখানে নেমে কিন্তু এদিকে যাচ্ছিল সুন্দরপুর। আর ওই সাইডে আছে ডাকবাংলা। ডাকবাংলা যেতে হলে এই সাইডে নৌকো দিয়ে পার হতে হতো ডাকবাংলা যাওয়ার জন্য। তো দেখো আজকে আকাশটাও কত সুন্দর, দেখো সকাল থেকে মেঘলা মেঘলা করছে, তো এখন তো দারুণ লাগছে। কতটা সুন্দর বুঝতে পারছো তোমরা? ভালো করে দেখো। আর কে কে চেনো না এই জায়গাটা কমেন্ট করে জানাও, পুরো ডিটেলস দিয়ে দেবো কীভাবে আসতে হয়। কার কোথায় বাড়ি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখো বৃষ্টি হওয়ার কারণে এখানে কিন্তু এই সাইড দিয়ে জল পড়েছে, জল পড়ার জন্য ধস নেমেছে বালির। আর সেই জলগুলো এখানেই এসেছে। চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখানে কিন্তু ধান চাষও হচ্ছে, দেখো এখানে কিন্তু ধান চাষও হচ্ছে।
এই এই নদী থেকে জল নিয়ে ধান চাষ করে। জলের কোনো অভাব নেই এখানে। দেখো চারিদিকেই ধান চাষ করছে। সুন্দর একটা ব্রিজ। আর তোমরা দেখাই, এখানে কিছু শাক লাগানো ছিল। দেখো কতটা উঁচু, এই জায়গাটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে। জায়গাটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। দেখো এগুলো কিন্তু সুন্দরপুর বাজারে বিক্রি করার জন্য লাগানো হয়েছে। ওখানে সুন্দরপুর ওই দিকটায়, আর এই সাইডটায় ডাকবাংলা কান্দি যাওয়ার রাস্তা, এই সাইডে কিন্তু দেখো এখানেও গাছটা লাগানো হয়েছে। এগুলো বড় হবে। দেখো পুঁই শাক, এটা তোমাদের ভাষায় কি বলে একটু কমেন্ট করে জানিয়ে দিও। এই শাকগুলো তোমাদের ভাষায় কি বলে। আর দেখতে পাচ্ছ বেগুন গাছ। দেখো ছোট্ট ছোট বেগুন ধরেছে, দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু খুব সুন্দর চাষ হয়, পুরো কিন্তু বালি দেখতে হবে। আর শাকগুলো কত সুন্দর হয়েছে দেখো। তোমাদের ভাষায় এই শাকটাকে কী বলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। এটা দেখো কচু গাছ। কচুটাকে তোমাদের ভাষায় কী বলে কমেন্ট করে অবশ্যই জানাও। দেখো কত সুন্দর সারি সারিভাবে লাগানো হয়েছে। কতটা সুন্দর লাগছে বুঝতে পারছো। জায়গাটা সত্যিই খুব সুন্দর, তোমরা না এলে তো বিশ্বাস করতে পারবে না। আর দেখো ধানগুলো শুকিয়ে গেছে, জলের দরকার। এখানে জলের কোনো অভাব নেই, কারণ পাশেই নদী আছে। চলো তোমাদেরকে ব্রিজে গিয়ে দেখাই। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, পরের দ্বিতীয় ভিডিওটাই দেখতে হবে তোমরা। ব্রিজে গিয়েও বানাচ্ছি সমস্ত, এই জায়গাটা দেখাচ্ছি আমি। তো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।